রহমতুল্লাহ। সালাম ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন? জি, আমি গাইবান্ধা থেকে ওমর ফারুক বিন সাইফুল্লাহ বলছি। হয়তোবা আপনি আমাকে সেভাবে চিনবেন না। আচ্ছা, আমি আপনাকে দীর্ঘদিন যাবৎ ধরে আমি আপনাকে ফলো করে আসছি ভাই। আমি আপনার কথাবার্তা, আপনার প্রতিষ্ঠানের ভিডিও সব আমি দেখি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, একটা বিষয় সে বিষয়টা হচ্ছে একটু কথা বলার যদি একটু সময় দিতেন। হ্যাঁ, যে একটু সংক্ষেপে যদি বলেন। জি সংক্ষেপে বলবো। ওই গাইবান্ধারই একজন আব্দুল মাজেদ ভাই নামে একজন, তার সাথে ব্রাদার রাহুল ভাইকে নিয়ে একটা ভিডিও পোস্ট করা হয়েছে আর কি। আব্দুল মাজেদ সালাফি। এই সালাফি না বললেই ভালো হবে, কারণ উনি একজন বেদাতীতের অন্তর্ভুক্ত। সালাফি ওটা ওনার ওখানে বানায় না। যাই হোক, আমরা ওদিকে না, কাউকে কটাক্ষ করব না। না, যে বিষয়টা মানে হচ্ছে উনি ভাই, ওনার নামটা যেভাবে আমার কাছে বলেছেন, আমি তো তাকে চিনি না বা আপনাকেও চিনি না। উনি বলেছেন আব্দুল মাজেদ সালাফি। এরপরে ফেসবুক এর বিভিন্ন পোস্টেও উনি কমেন্ট করছেন, সেখানে ওনার ফেসবুক আইডিতে আব্দুল মাজেদ সালাফি লেখা এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আব্দুল মাজেদ সালাফি লেখা। তার নাম সে যেভাবে উপস্থাপন করে সেভাবে করেছে আর কি। জি, জি ভাই। আচ্ছা, জি 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 ভাই, এখন বিষয়টা হলো ভাই, আমরা যেভাবে দাওয়াতি কাজ করছি, আপনারা যেভাবে দাওয়াতি কাজ করছেন, এটা কিন্তু সবার দিক থেকে দাওয়াতি কাজ করতে পারে। মূল বিষয়, উনি একজন বলছে আপনাকে পরিচয় যে আমি একজন আহলে হাদিসেরই বক্তা আব্দুল মাজেদ সালাফি। ব্রাদার রাহুল সম্পর্কে আমরা যে খারাপ মন্তব্যটা করে আসছি এ পর্যন্ত, যে কোনো আলেম হোক বা যে কোনো ব্যক্তি হোক, যারা দাওয়াতি কাজ করে, তাদেরকে নিয়ে কোনো কটাক্ষ কথা, তাকে তাচ্ছিল্য অপমান করে কোনো কথা আমাদের জন্য শোভা নয়, এটা শোভনীয় নয় আমাদের জন্য। তো উনি যে বিষয়টা বলছে, আসলে এটা আমাদের জন্য খুব দুঃখজনক ভাই। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি সিনিয়র মানুষ, আমাদেরকে উপদেশ দিবেন, আমরা আপনাদেরকে ফলো করি, আমরা এইভাবে আপনাদের কাছ থেকে শিখবো। জি, আপনি আপনি কি সালাফি না কি আপনি? না ভাইজান, আমি ছোটবেলা থেকে হানাফি প্রতিষ্ঠান থেকে গড়ে ওঠা। আমি 2009 সালে সোজাবাদ আল বারাকা বগুড়া মাদ্রাসাতে, ওখানে আমি হেফজ চার পারা পর্যন্ত পড়ি। পড়ার পরে ওইখান থেকে হ্যাঁ, কিতাবিয়াতে কারবালাতে। আপনার শিক্ষা জীবন সম্পর্কে আমার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আপনি কি সালাফি নাকি হানাফি? আপনাদের অনেক সালাফি জি ভাই হানাফি আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় পড়াশোনা করে। অনেক জি সালাফি ভাই, আহলুল হাদিসের। একটু আমি জি কথা বলি। আলহামদুলিল্লাহ। আপনার অনেক সালাফি ভাইয়েরাই হানাফি মাদ্রাসায় পড়াশোনা করে, তাই বলে তারা জি জি হানাফি জি না। জি আমার প্রশ্ন হচ্ছে আপনি কি সালাফি কিনা, আহলে হাদিস কিনা? জি আলহামদুলিল্লাহ সালাফি ভাইজান, আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি একজন আচ্ছা, আহলুল হাদিস আচ্ছা, অনুসারী। আচ্ছা, ঠিক আছে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। শুকরিয়া। ঠিক আছে, আপনি শুকরিয়া জ্ঞাপন করছেন। তো সালাফিদের জি জি ভিতরে তো আরও অনেকগুলো ভার্সন আছে। যেমন একটা হচ্ছে রাহুলি ভার্সন, আরেকটা হচ্ছে মতিউর রহমান মাদানী সাহেবের ভার্সন, আরেকটা হচ্ছে আব্দুর রাজ্জাক বিন না না ইউসুফের না ভার্সন। ভাইজান। আপনি কোনটা? কারণ মতিউর রহমান মাদানী আচ্ছা সাহেব আচ্ছা আচ্ছা। তিনি বলেছেন, আমরা ব্রাদার রাহুল যদি কোনো স্টেজে থাকে তাহলে সেইখানে আলেমদের উচিত, সকল আলেমদের উচিত সেই মাহফিল বয়কট করা। এটা মতিউর রহমান মাদানী সাহেব বলেছেন। এখন আব্দুল মাজেদ সালাফি সে একটু ছোট ক্যাটাগরির হয়তো আপনাদের অঙ্গনে, সেজন্য আপনারা তাকে ধুয়ে দিচ্ছেন বা অনেকেই দেখলাম ফেসবুকে তার বিরুদ্ধে লিখছে। বেচারাও ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে সে 136 ডিগ্রি ইউটার্ন মেরেছে। কিন্তু মতিউর রহমান মাদানী সাহেব তো এই কথা বলেছেন, ভিডিও সহ আছে, এবং আরও কঠোর ভাষায় বলেছেন। এবং আমরা রাহুলকে জানা বলি, তার থেকেও আরও কঠোর ভাষায় বলেছেন। আপনি বলেছেন যে সে দ্বীনের দায়ী, অথচ মতিউর রহমান মাদানী বলেছেন এরকম জাহেল, অজ্ঞ, লেখাপড়া নাই, সূরা কেরাত পারে না, একটা আরবি খুতবা দিতে পারে না, ফতুয়াবাজি করে বেড়ায়, এরা যদি কোনো স্টেজে থাকে তাহলে ওই স্টেজে কোনো আলেমদের ওঠা উচিত না এবং ওই মাহফিল আলেমদের সকলের বয়কট করা উচিত। তো আপনি তাহলে সালাফি বুঝলাম, আমি একটা এখন কথা সালাফি বলেছি, কোন আমি একটা কথা ভার্সনের? বলি না, ভাইজান, আমার প্রশ্ন, ভাইজান, এখানে আমার একটা কথা, প্রশ্নটা আপনার আপনি প্রশ্ন আগে যেটা নেন। করেছেন বুঝতে প্রশ্নটা নেন, পেরেছি আপনি ভাইজান। প্রশ্নটা হচ্ছে আপনি সালাফি কোন ভার্সন? রাহুলি ভার্সন, আচ্ছা না ঠিক আছে। মতিউর রহমান মাদানী ভার্সন, না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভার্সন, না আপনি আসাদুল্লাহ গালিব ভার্সন? কোন ভার্সনের আপনি সালাফি সেটা একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি কোরআন এবং হাদিস এইটার উপরে আমি অটল।
কে ব্রাদার রাহুল, কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কে মতিউর রহমান মাদানী সেটা নয়। আপনাদের মাঝহাবিদের মধ্যে যে কোনো লোক যদি রিকশাওয়ালা হয়, ওই রিকশাওয়ালা যদি কোরআন হাদিসের কথা বলে সেটা আপনারা নেন না। মতিউর রহমান মাদানী তো কিন্তু নিল না, আমাদের আহলুল হাদিসের মাযহাবিরা মধ্যে, নেয় না বুঝলাম আমাদের ভাই, আমরা আহলুল মাযহাবিরা হাদিস খারাপ, ভাইজান, আমরা নেই না। আহলুল হাদিসের তো মতিউর মধ্যে রহমান মাদানী ভাইজান তো নিলেন বলতে না ভাই, এখানে আপনাকে একটু আমি থামাতে কাউকে হচ্ছে, নিলাম না ভাই। একটু থামাতে ভাই আমি থামাতে কাউকে হচ্ছে। নিলাম না। হ্যাঁ, আমি মতিউর রহমান মাদানীকেও বুঝি না, ব্রাদার রাহুলকেও বুঝি না, শেখ আব্দুর রাজ্জাক বিন না ইউসুফ বুঝেন না সাহেবকেও বুঝি না। বুঝলাম আমি ভাই, শুধু আপনার এটাই না বুঝি, বুঝলে আপনার যারাই ব্যর্থতা। কোরআন এবং সহিহ একটু হাদিসের একটু কথা একটু বলবে এখানে একটু তাদেরকে আমরা রাখেন, নিব ভাই। এখানে একজন একটু ভাইজান, রাখেন ভাই, আমাকে একটু বলতে দেন। একজন এইখানে আমি রিকশাওয়ালা, বলতে দিচ্ছি, আমি বলতে দিচ্ছি, রিকশাওয়ালা যদি আমি কোরআন এবং বলতে হাদিসের দিচ্ছি, কথা আপনি বলে একটু ভাইজান, আমাকে এখানে একটু আপনাকে আমি থামাতে হচ্ছে। সেটা হচ্ছে যে আপনি কাউকে বুঝেন না, বুঝলাম, আপনার এটা আপনার বুঝের সমস্যা। হ্যাঁ, কিন্তু আমি আপনি কোরআন বললেন হাদিসের যে উপরে অটল। যে মাযহাবিরা ব্রাদাররা কি রিকশাওয়ালা বলবেন, হাদিস কোরআন বললে সে সুন্নাহ তাকে হাদিস বলতে দেয় না, তো আপনাদের মতিউর রহমান মাদানী সাহেবরা তো দেয় না। আহলে হাদিস কোন আলেম আছে যে বলেছেন যে না ব্রাদার রাহুল ফতোয়া দেওয়ার যোগ্য ব্যক্তি, তাকে ফতোয়া দিতে দাও? মতিউর রহমান মাদানী তো এই স্পষ্ট ভাষায় বললেন যে স্টেজে উঠলে, এই বক্তা যদি কোনো স্টেজে থাকে তাহলে সেখানে কোনো আলেমের সেখানে স্টেজে অংশগ্রহণ করার সুযোগ নাই, মাহফিলে থাকার এই সুযোগ নাই। তাহলে উনিও তো দিলেন না, তো মাযহাবী আর মাদানী, সালাফি মাদানী তো এখানে এক হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ ভাই, বিষয়টা হচ্ছে এখানে এরকম যে যারা কোরআন এবং হাদিসের কথা বলে, মানে যে সে যদি হিন্দু যদি হয়, সে যদি কোরআন এবং হাদিসের কথা বলে, সেদিন স্পষ্ট প্রমাণ হয়, আমরা সেটা তারটা গ্রহণ করে নিব ভাই। আচ্ছা। সে হিন্দু ধর্ম পালন করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা। কিন্তু আপনাদের মত অনুযায়ী আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, একজন যদি রিকশাওয়ালা যদি একটা জবাব কোরআন দেখি। হাদিসের কথা বলে, তখন আপনারা কি বলেন যে ও তো কোরআন সূরা ফাতিহাই পড়তে পারে না। রিকশাওয়ালাকে আপনি এই কথা বলতেছেন, জি, একজন জি। রিকশাওয়ালা সূরা ফাতিহা পড়তে পারে না, বুঝলাম না, জবাবটা ও কিন্তু দেই, কোরআন নেন। হাদিসের কথা বলছে, আচ্ছা। কিন্তু হাদিস কোরআনের সাথে কিন্তু মিল আছে। জি। আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে না নিয়ে আমরা তাকে কি ট্যাগ লাগাই যে সূরা ফাতিহা পড়তে পারেন একজন রিকশাওয়ালা, কেন কোরআন হাদিসের কথা বলবে? এটা হলো আপনাদের মত। কিন্তু আমাদের কাছে যদি একজন রিকশাওয়ালাও কথা বলে, যদি সেটা কোরআন এবং হাদিসের সাথে আমরা যদি মিল পাই, তাহলে আমরা সেটা গ্রহণ করে নিব, চাই সে আলেম হোক, চাই সে বিজ্ঞ মুহাদ্দিস হোক আর না হোক। যদি বলে, যদি মিলে যায়, সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিব ভাই। এই ক্ষেত্রে আমাদের ব্রাদার রাহুল ভাই, তিনি দাওয়াতি কাজ আচ্ছা, করছে, বুঝলাম। এখন তারটাও আমরা মিলাই উত্তর কোরআন এবং নেন হাদিসের আপনি। সাথে। এখন আপনি নেন, আপনি তো বুঝলাম, আপনি বলছেন যে হিন্দু যদি কোরআন হাদিসের কথা বলে আমরা তার থেকেও নিব, এটাই তো আপনার বক্তব্য। আচ্ছা, এটা হচ্ছে আপনার রাহুলি ধর্মের নীতি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত আলেম এটাই বলেছেন যে আল ইসনাতু মিনাদ দ্বীন, যে সনদ, কার থেকে তুমি দিন গ্রহণ করছো, এটাও দিনের অংশ। অতএব তুমি দেখো আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি তোমার দিন কার থেকে গ্রহণ করছো সেটা আগে তোমাকে দেখতে হবে। দিন নেওয়ার আগে দেখতে হবে। আরে ভাই, এখন আপনি উত্তর নেন না কেন? চুপ থাকেন, আমার কথার উত্তর নেন। আপনি বলছেন হিন্দু থেকেও, আপনি আমার কথা শেষ করি। আপনি বলছেন হিন্দু থেকেও দিন নিতে হবে। এটা এটা কোন কোরআনে হাদিসে, কোন সহিহ হাদিসে আছে যে আমাদের ইসলাম ধর্ম এতই ঠেকাই পড়েছে যে এখন ইসলাম গ্রহণ করতে হবে আমাকে হিন্দু থেকে? আমার ইসলাম ধর্ম কি এখন এতই গাতাত পড়েছে যে আমার এখন আমার দিনের ভিতরে কোনো আলেম নাই, যার ফলে রিকশাওয়ালা থেকে, রাহুলের মতো মেমোরি লুটকারী থেকে আমাকে দিন নিতে হবে? আমার ইসলাম তো, আমার ধর্ম তো এতটা নিঃস্ব হয়ে যায় নাই, এতটা ফকির হয়ে যায় নাই। সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে দিন কার থেকে তুমি নিচ্ছ, এটাও দিনের অংশ। অতএব তুমি দেখো তুমি কার থেকে দিন গ্রহণ করলে। অতএব কোনো বেদাতি থেকে, কোনো জাহেল থেকে, কোনো মূর্খ থেকে দিন গ্রহণ করা জায়েজ নাই। ইমাম বুখারী বলেছেন যে আপনার এই কি বলে, আপনি যে এলেম অর্জন করবেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, আগে আপনাকে এলেম অর্জন করতে হবে, তারপরে বলতে হবে। এখন আপনি এলেমই অর্জন করেন নাই, আপনি ফতোয়া দেওয়ার যোগ্যতায় অর্জন করেন নাই। সমস্ত আইম্মাগণ একজন মুফতির জন্য, একজন ফতোয়া দেওয়ার উপযুক্ত ব্যক্তির জন্য যে সকল শর্ত শরায়াত করেছেন, আহলিয়াতের শর্ত করেছেন, আপনার ভিতরে সেই শর্তিয়তই না। হ্যাঁ, এখন শর্ত আপনার কাছে নাই, এটা তো রাহুলি ধর্ম। আমার তো ভাই, এই জন্য আমি আপনাকে শুরুতে জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, কোরআন পড়তে 15টা জ্ঞান লাগে, আপনারা বলেন এটা কোন 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 কিতাবে আছে? ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন। অতএব তুমি দেখো আম্মান তাখুযুনা দীনাকুম, তোমার দিন তুমি কার থেকে গ্রহণ করলে দেখো। ইবনুল মুবারকই তো বলেছেন, এটা তো আমরা বলি নাই।
এটা তো সবাই বলেছে, ভাই, সমস্ত সাফি তার বলেন মানে এই যে লোকগুলো তাবলিগে যাচ্ছে ভাই, যে লোকগুলো তাবলিগে যাচ্ছে জি। অধিকাংশই মদারু, গাঞ্জারু, ফেন্সিডেল, বাবাখোর। হ্যাঁ, জি। হ্যাঁ, এরা যা কোরআন যখন ধরে, জি। কোরআন কিন্তু নিজে নিজে পড়ার একটু চেষ্টা করে অন্যজনের শুনে। জি। অত 15টা জ্ঞান নাই, ও কেন কোরআন শিখতে যাবে বলেন? 15 টাকা যে জ্ঞান এই জন্য শিখতে যায় অত আরে 3 ভাই, বছর লাগে আপনি যাবে। তো এখানেও একটা ধাপ্পাবাজি করলেন। আমি বলি নাই হ্যাঁ, যে বলেন। কোরআন শিখতে, কোরআন তেলাওয়াত শিখতে 15টা জ্ঞান লাগে না। 15টা জ্ঞানের প্রথম শর্ত হচ্ছে কোরআন তেলাওয়াত শিখতে হবে। অতএব আপনি না, যে না, না তাবলীগীদের ভাই, কথা বললেন, আপনাদের ভিডিও আছে কোরআন ভাই। তেলাওয়াত, আপনি আবার কি মূর্খের মতো কথা বলছেন? কোরআন তেলাওয়াত শিখতে হইলে প্রথমে তাকে মুফাসসির, মুহাদ্দিস হইতে হবে। এটা আপনাকে কে বলছে? তেলাওয়াত তো সর্বপ্রথম শর্ত। সর্বপ্রথম এটা তো মানে শর্তের আগের শর্ত। আগে এখন তাকে কেউ কোরআন যদি তেলাওয়াত অর্থ করে, শিখতে হবে, ভাই, তারপরে এখন আস্তে যদি আস্তে কোরআনের অর্থ ধাপে শিখে ধাপে কেউ, যে সে ভাইয়া, ফতোয়া দিবে, মুফতি হলে সে ফতোয়া দিবে। আর আপনারা বলতেছেন যে কোরআন তেলাওয়াতের দরকার নাই, ভাই, তেলাওয়াত সহি করার দরকার নাই। আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম ফতোয়া মারতে হবে। এটা আপনি কোথায় পাইছেন? কোন সহি হাদিসে না, না, আছে? না, 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 কোন সহি এটা হাদিসে আছে? কখনোই নয় বড় ভাই। বলেন। বড় ভাই, বিষয়টা আমি কিন্তু এভাবে বলি নাই। আপনি আমি কিভাবে বলছি বলেছেন? যে কোরআন আচ্ছা, কেউ এত যদি আপনার তর্জমা সাথে এত পেশ করে, পেঁচাপেচি না, আপনি সহজ কথার উত্তর দেন। না, যে মতিউর রহমান মাদানী জি, সাহেব বললেন যে রাহুল কোথাও থাকলে ওই স্টেজে আলেমদের যাওয়াটাই সুযোগ নাই। আর আপনি বলতেছেন আরেক কথা। এখন কে সঠিক বললেন এটা আপনার একটু আমাকে বলে দেন। কার কথা মানবো? কার কথা কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে? সহি হাদিস দিয়ে এখন আমাকে প্রমাণ দেন। আপনারটা কোরআন সুন্নাহ মোতাবেক আর মতিউর রহমান মাদানীরটা কারটা সহি কোরআন হাদিস মোতাবেক? আপনি বলেন, সহি হাদিস দেন। আমি জি, শুধু একটা কথা বলবো। আপনাকে আমি এক কথা এটা যেটা হলো জিজ্ঞাসা করেছি ওইটা বলেন, অন্য কথা না। একটা কথা এটা বলেন। না, না, মতিউর না, রহমান মাদানী এটা বলেছেন রাহুলের মতো আপনাকে মূর্খ দিতে হবে। যদি আপনার কোনো যদি আমি বলি, স্টেজে শুনুন থাকে ভাই, তাহলে সেই আমি স্টেজে যদি আপনাকে আলেমদের বলি, যাওয়াই ভাই, জায়েজ নাই, উচিত শুনুন, না, সুযোগ আপনি নাই। আর আপনি আপনি বলছেন আব্দুল মালিক সাহেবকে মানবেন না ইমাম আবু হানিফাকে মানবেন? আপনি আপনি বলেন বলছেন যে ভাই, আপনি ভাই, প্রশ্নের আপনি উত্তর দেন। বলেন। আপনার রাহুল আপনি বলেছে প্রশ্নের উত্তরে আবার আপনি প্রশ্ন বলেন, করাটা মানে হচ্ছে আপনি আপনার কাছে কথা উত্তর নাই। বলেন, ভাই, আপনি বলেন যে মুফতি আব্দুল মালিক সাহেবকে মানবেন না ইমাম আবু হানিফাকে মানবেন? আপনি এখন উত্তর দেন। আচ্ছা, আমি উত্তর দেব, তার আগে আপনি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে নেন, তারপর আমি না, দিচ্ছি, সমস্যা নেই। আপনি আগে, প্রশ্ন আমি আগে আপনি এই করেছি, উত্তরটা দেন যে প্রশ্ন আমি আগে আপনি করেছি। মুফতি আব্দুল মালিক সাহেবকে মানবেন আপনি না অপ্রাসঙ্গিক আপনি প্রশ্ন মানবেন করছেন কেন? হচ্ছে আব্দুল ইমাম মালিক আবু সাহেবকে হানিফাকে? নিয়ে, আবু হানিফাকে নিয়ে আপনার সাথে এখন আমার কথা হচ্ছে না, কথা হচ্ছে রাহুলকে নিয়ে। রাহুলকে নিয়ে হ্যাঁ, আমি তো কথা সেটাই হচ্ছে। বলছি। তো আব্দুল আপনি মালিক সাহেবকে আপনি কেন মাদানী আনছেন? সাহেব নিয়ে অপ্রাসঙ্গিক কথা বলছেন, প্রশ্ন ভাই। আপনি কেন আনছেন? ভাই, আপনি একজন আপনি একজন অপ্রাসঙ্গিক, মতিউর এই রহমান যে মাদানী এই একজন যে আলেম। ভাই, আপনাদের মতিউর অভ্যাস রহমান হচ্ছে মাদানী একজন অপ্রাসঙ্গিক আলেম। প্রশ্ন করা। আপনি তার নিয়ে এখানে কথা বলছেন। আব্দুল মালিক সাহেব আর আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া সাংঘর্ষিক হয় নাই। কোন ফতোয়া তাহলে আপনি সাংঘর্ষিক হয়েছে আপনি অবশ্যই দেখান। ভাই। আবু হানিফা তাহলে আর আপনি তো একটা কথা নিয়ে বিষয়টা বলতেছেন, একটা কথা বলছেন। আরে ভাই, মূল যে বিষয় তো বিষয়টা এই বলছেন বিষয় তার তো আপনি পরিপ্রেক্ষিতে ফোন কেড়ে নিতে দিয়েছেন পারেন। যে রাহুল হচ্ছে একজন ধর্ম প্রচারক, তার ব্যাপারে গতকালের জি। যে আলেম যা বলেছেন সেটা গ্রহণযোগ্য নয় আপনি বলতেছেন। তো আমি বলছি গতকালকের আলেম কেন, আপনাদের শীর্ষ আলেম মতিউর রহমান মাদানির তো একই কথা, আপনাদের সমস্ত আলেমদেরও তো একই কথা। কেউ আজ পর্যন্ত তো রাহুলের এই এই সমস্ত ভাওতাবাজিকে সাপোর্ট দেয় নাই। তো এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনার কথা রাহুলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না মতিউর রহমান মাদানির কথা গ্রহণযোগ্য হবে? এটা হচ্ছে প্রশ্ন। আপনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে আবু মালিক, আবু হানিফাকে নিয়ে আসছেন কেন? মানে আপনারা প্রশ্নের উত্তর না জানলে আবু হানিফা, প্রশ্নের আপনারা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিতে পারবেন না, বলবেন যে আবু হানিফা আরবি জানে না। এটা কোনো আপনার প্রশ্নের প্রশ্ন উত্তর নয় ভাই, জানবেন না, এটা বলবেন আবু হানিফা আরবি জানে না। একজনকে কমেন্ট আপনি করে আমি বলি ভাই, তাবলীগের একটা প্রসঙ্গ কথা বলি। আনলেন, এনে আপনি সহ, বলতেছেন যে কোরআন আপনি শরীফ সহ, তাবলীগরা শিখতে যায় কেন? আরে ভাই, আপনার কোরআন মালিক শরীফ সাহেব শিখতে গেলে সহ, 15 এলেম লাগে, এটা আপনাকে ভাই, কে আপনাকে বলছে? বলি, আপনি কোরআন সহ, নাজেরা পড়তে আপনার গেলে আব্দুল তাকে আগে মালিক কায়দা সহ, করতে হয়। এটা হচ্ছে কোরআন ভাই, তেলাওয়াত শেখার জন্য শর্ত। আপনি আব্দুল মালিক সাহেব হাফেজাহুল্লাহ সহ আপনাদের যত আলেম আছে সবাই যদি একত্রিত হয় ব্রাদার রাহুলের সাথে আপনাদের এই আহলুল হাদিসের অনুসারীর ব্যাপারে যদি আপনারা যদি কোনো ভুল তথ্য বা তাদেরকে যদি ঠেকাতে পারেন, হ্যাঁ। তাহলে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ বলছি, হ্যাঁ। আমি কাম ধরে জাতির সামনে ক্ষমা চাবো। আপনি সহ আপনার মুফতি আব্দুল মালিক সাহেব হাফেজাউল্লাহ সহ যত আলেম আছে হ্যাঁ। সমস্ত আলেম এক জায়গায় বসবেন আর হ্যাঁ। ব্রাদার রাহুল এক জায়গায় কথা বলবে। আচ্ছা। আর সূরা ফাতিহা যদি শুনতে হয় আমাদের কাছ থেকেই শুনবেন। আচ্ছা, সূরা ফাতিহা রাহুলের লাগবে না? তার কাছেও শুনবেন, সমস্যা নাই। সূরা ফাতিহা এটা আপনার রাহুলের জায়গা লাগে না করে নাকি? রাখবে। আর সে মুসলমান না? আচ্ছা, বুঝলাম আপনার এই কথা। আমি ঠিক আছে, আপনি যেটা বলছেন যে রাহুলের সাথে সমস্ত আলেমরা বৈশা যদি রাহুলকে হারাইতে পারে হ্যাঁ। তাহলে আপনি কি করবেন? সারা জাতির সামনে কান ধরবেন। আচ্ছা কাম ধরে আচ্ছা, উঠবস করবো ভাই আমি। শুনছি তো ভাই, আমি শুধু এটাই কথা বলবো। শুনছি তো মতিউর রহমান ভাই। মাদানী চাইলে তো লাগবে না। আচ্ছা, শুনলাম তো, মুজাফফরের মহসিনও তো লাগবে না। বুঝলাম। চুপ, এখন চুপ একজনই থাকেন না। যথেষ্ট। শুনছি আপনার কথা, শুনছি, আপনি কান ধরবেন।
ভাই আপনি কান কেন? আরো কিছু ধরলেও জাতির কি আসে যায়? বিষয় হচ্ছে আমি মানলাম, না, কিন্তু আমার ওই প্রশ্নটার কি হবে আমরা যে পাঠ করি, রাহুল যে যেখানে থাকবে সেখানে আলেমদের যাওয়াই নিষেধ। এই বেচারা কল কেটে দিল। এই দেখেন, এই এই যে আপনারা যে বলেন যে এদের সাথে ভালো ব্যবহার করতে, এই দেখেন তাকে প্রশ্ন যেটা করছি সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে ওই আব্দুল মালিক সাহেব আর আবু হানিফা, আব্দুল মালিক সাহেব আবু হানিফা কি হয়েছে? ওনাদের কথা কোনো সাংঘর্ষিক হয়েছে? ওনাদের প্রসঙ্গ এখানে কেন আসবে? রাহুলের সাথে বাহাসে বসে, আমি বলছি তো রাহুল আব্দুল মালিক সাহেব লাগবে কেন? তাকে তো আমি বলছি 1 তারিখে ডেট দিয়েছি, আসতে বলেন। যদি সে না আসে তাহলে এবারে কান ধরবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আবার আমি তাকে কল দিচ্ছি, দেখেন এই বেচারা কল কেটে লেজ গুটিয়ে পালিয়ে গেল। আমি তাকে আবার এখন আমাকে মেসেজ করছে, একটু পর ফোন দিচ্ছি আপনাকে ভাইজান, মসজিদে লোক আছে। এই যে এরা এমনই, কল দিয়ে যখন ধরা খাবে তখন বলবে আমি গাড়িতে আসি। যেমন ওই যে ওই মাদানি, কি জানি মাহবুবুর রহমান মাদানি বলেছিল আমি গাড়িতে আছি, কেউ বলবে টয়লেটে আছি, কেউ বলবে আমার সামনে লোক আছে। এতক্ষণ কিন্তু ঠিকই কথাবার্তা বইলা, এখন যখন প্রশ্নের উত্তর দিতে পারছে না তখন সে বলতেছে আমি এখন মসজিদে আছি, সামনে লোক আছে। ওনার নাম্বারটা আপনারা নিয়ে নেন, 01799376314। অনেক সালাফি প্রতারক আছে, আবার এরা বলবে যে আমি কি বলছি নাটক করছে, এগুলো আমার লোক দিয়ে। ওই আমার লোক না, এগুলো রাহুলি ধর্মের অনুসারী। নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে দিলাম, আপনারা কল করে নিশ্চিত হয়ে নিতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।